وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة سبحان الله কর কষ্ট বেশি হইছে ঈমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমানদার ঠিক আল্লাহর ভয় যার অন্তরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ কা তার দুনিয়ায় সুসংবাদ আখিরাতেও সুসংবাদ চিৎকার করে বলেন আল্লাহু আকবার ঈমান ঠিক আল্লাহর ভয় কলিজায় সুসংবাদ দুনিয়ায় সুসংবাদ পরকালে ঘোষণা কার সন্দেহ রাসূল বলেন তুমি জানাও না তুমি শোনাও না তুমি বুঝাও না তুমি বুঝায় দাও তুমি জানায় দাও নবী তুমি সুসংবাদদাতা ঈমানটা খালি যেন ঠিক রাখে আর আমার ভয় যেন কলিজার মধ্যে রাখে তুমি যদি না রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার ভয় করবা কারে চেয়ারম্যান সাহেব রে পুলিশে রে র্যাবে রে এমপি রে বউ রে কারে কথা কয় না কারে পানির ভিতরে আল্লাহ দেখে না তো রাখে না তো বাথরুমে অফিসে সব ক্ষেত্রে কে ও নবী হে মুমিন আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون سبحان الله হে ঈমানদার আল্লাহরে ভয় করো প্রত্যেকটা মন প্রাণ যেন ভেবে দেখে কি হবে কি তার আগামীকালের অবস্থা কি হবে বাস রেডি জমিন রেডি কাফনের কাপড় রেডি আতর লোবান রেডি সাবানটাও তার রেডি স্বজনটাও তার রেডি ডাক্তারটাও তার রেডি অ্যাম্বুলেন্সটাও তার রেডি যাচ্ছে চিটাং মেডিকেলে সব রেডি হয়েছে সে তো জানে না সে তো যাচ্ছে হার্ট অপারেশন হবে ব্রেন অপারেশন হবে সে তো যাচ্ছে তাকায় দেখতেছে সবাই নিয়ে যায় এরপরে গিয়ে অ্যানেস্থেসিয়া দিল এই যে নিঃশ্বাসটা চলে গেল চাচা চিন্তা করে না কোন ভাগে ইনজেকশন দিয়ে দিছে ট্রেন নাই চিন্তা দ্বিতীয় বাক্য আর নাই নবীজি বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে এই কথা বলার আগে অজ্ঞান হয়ে গেছে এই লোকটা এখন মরতে যাচ্ছে ওই অপারেশন থেকে গোলাম আর ফেরত আসবা না আল্লাহ কে এই ভাবছো কি হবে তোর কাল কেউ জানাজা পড়তে আসবে কেউ বাঁশ কাটবে কেউ মাটি কাটবে কেউ আগরবাতি আনতে যাবে কেউ আতর আনতে যাবে কেউ লোবান আনতে যাবে কেউ সাবান আনতে যাবে কেউ কাফনের কাপড় আনতে যাবে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ কাউরে ভয় না করে আমারে ভয় করিস ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তুই কই যাও কই খাও কি করো কি দেখো কি লেখো কি বলো কি শোনো সব খবর রাখি আমি আল্লাহ সুবহানাল্লাহ কর কে রাখিস কে আল্লাহকে আমারই মনে রাখিস আমার হিসাবটা ঠিক রাখিস ফাঁক দিয়ে যাওয়ার কোনো ফাঁক ফোকর নাই আমলটা সোজা করেন হিসাবটা ক্লিয়ার রাখেন
মুবাশশিরান ওয়া নাযীরা, নবী তুমি সুসংবাদদাতা, তুমি ভয় প্রদর্শনকারী, তুমি সুসংবাদ দাও আর ভয় করা, ভয় 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 দেখো। কি করে মদ খাইস না, তুই জুয়া খাইস না, তুই খেলিস না, তুই হারাম পথে যাইস না। মোবাইলটা অন করলে খালি জুয়ার অ্যাপস, খালি জুয়া। আমরাও তো মাশাআল্লাহ নামাজি মানুষ, ওইখানে গিয়ে তো খেলা যায় না, এখানে খেলি, দোকানের সামনে খেলে, এই সেই ওই সেই। চান্স পাইলে সারাদিনে কোরআনের 2 পাতা পড়ছো নি? কয় না। আচ্ছা কোরআন না হয় নাই বললেন, 2টা সূরার একটা অংশ পড়ছেন নি? না। 10 বার ইস্তেগফার পড়ছেন নি? না। 5 বার তুই তওবা পড়ছেন নি? না। তো ভালো আমলটা কি করলি? শূন্য শূন্য শূন্য। এখানে যদি জিজ্ঞেস করি আজকে 10 বার তওবা পড়ছেন কে? নাই। 10 বার দরুদ পড়ছেন কে? নাই। শুধু তওবার কারণে রিজিক বাড়ে, তওবার কারণে গুনাহ মাফ হয়, তওবার কারণে মর্যাদা বাড়ে, তওবার কারণে আল্লাহর প্রিয় হওয়া যায়, তওবার কারণে বিপদ মুক্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল 100 বার, 70 থেকে 100 বার পড়তেন প্রতিদিন। শুধু তওবা আপনার রিজিক বাড়াবে, আমল বাড়াবে, ভালো মানুষ হবে, নতুন করে জীবনকে ভাবাবে, গুনাহ মাফ করাবে, ইজ্জত বাড়বে, বিপদ কমবে, আল্লাহ মাফ করবে, জান্নাত কাছে চলে আসবে। এটা পড়ার টাইমও নাই আমাদের। আবার অনেক লম্বা তওবার কারণে অনেকে পড়ে না। যেমন দরুদ আগে পড়তাম আমরা, এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তে পড়তে টাইম শেষ। এটা ভাই নামাজের জন্য খাস। কিসের জন্য? কথা কয় না কেন? এটা হলো নামাজের জন্য। বেদাত বলতে 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 আমরা এই দরুদটাকেই নিয়েছি, এটা ঠিক না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাই, এটাও দরুদ। আল্লাহুম্মা বারিক আলাই, এটাও দরুদ। সাল্লাল্লাহু আলাইহি, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটাও দরুদ। মক্কা থেকে মদিনায় যান, পাহাড়ের গায়ে 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 লেখা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই, পাহাড়ের গায়ে গায়ে লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো দরুদ। এক পড়ে ফেলান ফাঁক দিয়া, 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার, অসুবিধা কি? রাসূলের ভালোবাসা আল্লাহ কবুল করবেন, রাসূলের সুপারিশ আল্লাহ কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন, মর্যাদাও বাড়াই দিবেন। টাইম কই? টাইম নাই। গাঁজা খাইয়ে খাইয়ে টাইম শেষ, বিড়ি খাইয়ে খাইয়ে টাইম শেষ, ফাও গল্প করে করে টাইম শেষ, আলতু ফালতু কিচ্ছা বললে টাইম শেষ, বন্ধু বান্ধবের ঝগড়া করে টাইম শেষ, বউরে কিলাইয়া দমকাইয়া টাইম শেষ, মিথ্যা প্রবঞ্চনা, মিথ্যা কথা বললে মাল বিক্রি করতে করতে টাইম শেষ। কিসের দরুদ, কিসের তেলাওয়াত, কিসের আল্লাহ, কিসের সুবহানাল্লাহ, কিছুই টাইম নাই বেটা। তুমি টাইম পাবা কই? জিব্বাটা যেই দিন বন্ধ হয়ে যাবে সেই দিন খালি এখন, ও আল্লাহ এখন টাইম দাও, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লাহ। হায়াত দিয়ে দিলেই আমল কারে কয় দেখাইয়া দেবো, হায়াত দাও, হায়াত দাও। বাঁচতে চাই, বাঁচাইয়া দাও। বাঁচলে কি করবি? যে আমল করি না তাই করবো। আগে মিথ্যা বলছি বলবো না, হারাম খাইছি খাবো না, অসৎ ছিলাম থাকবো না, মিথ্যা মামলা করছি করবো না। দেখছেন না, মরে নাই কিচ্ছু না, একেবারে মৃত্যুর 1 নম্বর আসামি বানাই দিছে। আপনি ওই সময় দেখা গেল সিলেট বেড়াতে গেছেন, এখানে এসে দেখেন যে আপনার নামে একটা মামলা হয়ে গেছে। সুযোগ ছিল করে দিছেন, এখন কি হবে? প্রতিবেশীরে ফাঁসানোর জন্য কত রকমের সাজাইয়া গুছাইয়া তারপর মামলা করে। অ্যাডভোকেট সাহেব যে মামলাটা সাজাচ্ছে, কি সাজাচ্ছে কিনা? মোহরি যে মামলা সাজাচ্ছে, আল্লাহর ভয় নিয়েই তো সাজাচ্ছে। হ্যাঁ, এগুলো মনে রাখেন, এগুলো মনে রাখেন। এগুলোর কথাই বলছে আল্লাহ পাক, নবী তুমি এই কাজগুলো করবা, এটা তোমার কাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেভাবে বলছেন তাতে মনে হয় খুশি হন না কথাগুলায়। সুবহানাল্লাহ কোন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আপনি হলেন উজ্জ্বল প্রদীপ। উজ্জ্বল কি? প্রদীপ। প্রদীপ মানে কি? ল্যাম্প, বাতি, কুপি। আপনারা কি বলেন? ল্যাম্প বলেন না? আগে ছিল না, কেরোসিন দিয়ে জ্বালাইতেন।
এক বাতি থেকে আর এক বাতি, লক্ষ বাতি, কোটি বাতি, মূল বাতি কমবে? কিন্তু জ্বলতেছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্র থেকে নিলে কমে না, বরঞ্চ আলো পায়, যে নিচে সে পায়, এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে, সারা পৃথিবী থেকে। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে এখন আমেরিকা এবং ইউরোপে, সুবহানাল্লাহ কোন। আর বেশি নাস্তিক হচ্ছে বাংলাদেশে, সব মুসলিম কয়েকটা দেশে। পৃথিবীর নাম করা নায়িকা, গায়িকা, বক্সার এরা মুসলমান হচ্ছে, আর বাংলাদেশের নায়িকা গায়িকা এরা আরো মুসলমান থেকে দূরে যাচ্ছে। ইসলাম চিনে না তো, কোরবানি দিচ্ছে ধুমছে, অথচ বিয়ে করছে 6টা। কি সিস্টেমে বিয়ে করছে একটাও ঠিক না। ইসলামটা কি? এই তামাশা নেই। কোরবানি করে খাইলাম, ধুমছে খাওয়াইলাম, আর চরিত্রের ঠিক নাই, ইদ্যতের ঠিক নাই, বিয়ার ঠিক নাই, তালাকের ঠিক নাই, হবে নি? কথা কয় না কেন? ও সিরাজাম মুনীরা, আপনি হলেন এমন একটা চিরাগ যা থেকে মানুষ নিতে থাকবে, আলো পেতে থাকবে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে আলো থেকে আলো, আলো থেকে আলো, আলো থেকে আলো। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর অনুমতি নিয়ে, বিইজনিহি, অনুমতি কার? আল্লাহর অনুমতি নিয়া আহ্বান জানাবেন, আহ্বান জানাবেন, আহ্বান জানাবেন, আসো 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 আসো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষে ডাকো ডাকো ডাকো, উদু ইলা সাবিলি, আল্লাহর দিকে ডাকো, রবের দিকে ডাকো, রবের রাস্তার দিকে ডাকো। রবের রাস্তার নাম হলো ইসলাম। কোন দিকে ডাকবে? আপনার ডাকতে হবে কার দিকে? কথা কয় না। কার দিকে? আয় নামাজে আয়, উঠ নামাজে যাই, আয় কোরআন পড়ি, আয় ইসলামের পথে চলি, আয় ইসলামী বই পড়ি, আয় চরিত্র ভালো করি, আয় নামাজের ট্রেনিং দেই, আয় কোরআনের ট্রেনিং দেই, আয় সমাজ ভালো পথে আনি, অন্যায় থেকে দূরে সরাই, ন্যায়ের পথে আগায় নেই। এই চিন্তাগুলো নিয়ে মানুষে যে ডাক দেন, সেই ডাকটাই হলো ভালো ডাক। যারা ইসলামের পক্ষে ডাকে, যে ডাকে, সে পীর সাহেব যদি হয়, সে তাবলিগ জামাত হোক, সে ইসলামের যে দল হোক, ইসলামের যে মত হোক, ইসলামের যে আদর্শের ঠিকানা নিয়ে আপনারে ডাকে, সেটার ভিতরে যতটুকু হক অতটুকু আপনি গ্রহণ করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমানত। যে যে কর্নার থেকে ডাকে, একজন আর সমতুল্য আর একজন না। একজনের নামাজটা সুন্দর, তার নামাজ নেন। একজনের দিনের আন্দোলন সুন্দর, তার আন্দোলনটা নেন। একজনের ভালো করে জিকির করতে পারে, তার জিকিরটা নেন। একজনের নরম ভাষায় ভালো কথা বলতে, তার কথাটা নেন, মানে ভালোটুকু নেন। কিন্তু দাওয়াতটা হবে কার রাস্তায়? কথা কয় না। কার রাস্তায়? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহকে ওর চেয়ে ভালো আর কে হতে পারে? তার মানে তামাম দুনিয়ার সবচেয়ে ভালো হলো ওই লোক, যেই লোক মানুষে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। কে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে যে ডাকে, তার সার্টিফিকেট দিচ্ছে কে? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, রাষ্ট্রপতি, নাকি বাইডেন সাহেব? কে দিচ্ছে? আল্লাহকে আমার দিকে যে ডাকে, পৃথিবীর সেই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তা আপনি ডাকেন কোন দিকে? আপনারে ডাকে কোন দিকে? সেখানে আল্লাহ আছে, রাসূল আছে, ইসলাম আছে, বিবেক আছে। কোন ডাকে সাড়া দেন? বুঝে শুনে সাড়া দিন। কোন আদর্শে ঝাঁপাই পড়েন? বুঝে শুনে ঝাঁপাই পড়েন। কার জন্য জীবন দেন? বুঝে শুনে জীবন দেন। সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ, জানা দিচ্ছে আমার দিকে যে ডাকবে, ওটা হলো শ্রেষ্ঠ ডাক। ওই ডাকে যারা অংশ নিবে, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। ওই পথে যারা পথিক হবে, আর হলো পৃথিবীর শ্রেষ্ঠ পথিক। সুবহানাল্লাহ। ডাকতে হবে কার দিকে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা।